নীলফামারীর বাবাজিরে একটু গভীর মনোযোগ লাগান, দিনের কান দিয়া কথাগুলো শ্রবণ করবেন বাবাজি। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের বিষয়ে কিছু পরিচয় দিয়ে আমি চলে যাব বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, এই পবিত্র কোরআনুল কারীমে বান্দা চলার প্রতি, বান্দা দুনিয়াতে কি করবে, কোথায় চলবে, কোন পথে চললে জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাবে, কিভাবে রাজনীতি করবে, কিভাবে সমাজনীতি করবে, কিভাবে অর্থনীতি করবে, কিভাবে তিনি পরিবার পরিজন চালাবে, সব বিষয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। শুধু তাই নয় আমার বন্ধুগণ, এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কোরআনুল কারীম পড়লেই দেখি, পড়লে একটা হরফের মধ্যে একটা নেকি, 10টা নেকির সমান। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত। এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব বন্ধু, এই কোরআনকে যদি আপনি আমি প্রশ্ন করি, কোরআন দেখ, ও কোরআন জানতে চাই তোমার নাম যে কোরআনুল কারীম হলো কি, কোরআন থেকে হলো জানিয়ে দেন। কোরআন সঙ্গে সঙ্গে বলে দেয়, বাল হুয়া কোরআনুম মাজিদ। আমি কোরআনুল কারীমের নাম হলো কোরআনুল মাজিদ। কোরআনকে যদি বলি, কোরআন জানতে চাই তুমি কোথায় ছিলে, তুমি কোথা থেকে দুনিয়াতে আসলে, কোরআন বলে দেয় ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনুল কারীম লাউহে মাহফুজে ছিলাম, লাউহে মাহফুজ থেকে আসলাম। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন, ও কোরআন জানতে চাই তুমি দুনিয়াতে এসেছো তবে 12 মাসে 1 বছর, তুমি কোন মাসে দুনিয়াতে এসেছ? কোরআন সঙ্গে সঙ্গে বলে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে দেয়, আমি রমজানুল মুবারক মাসে এসেছি। আমার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন নে 30 দিনে 1 মাস, এই টোটাল মাসের মধ্যে তুমি কোন দিনে কোন রাতে দুনিয়াতে এসেছ? কোরআন সঙ্গে সঙ্গে বলে দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। আমি কোরআনুল কারীম লাইলাতুল কদর রাতে এসেছি। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন 365 দিনে 1 বছর, এতগুলা দিনের মধ্যে তুমি কোন দিনে আসলা না, তুমি কোরআনুল কারীম কেন লাইলাতুল কদর রাতে আসলা? এই লাইলাতুল কদরের মান মর্যাদা সম্মান কত বেশি, কি কারণে আসলা? কোরআন বলে দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা এমন একটা রাত, এই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। কোরআনকে যদি আমার প্রশ্ন করেন, কোরআন না, ও কোরআন জানতে চাই তোমার মাঝে কোনো সন্দেহ আছে নাকি, তোমার মাঝে কোনো ভেজাল আছে নাকি? কোরআন সঙ্গে সঙ্গে বলে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সেই কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, কোন রকমের সন্দেহের অবকাশ নাই। এটা একমাত্র পরপর্দাশনকারী পরহেজগার মুত্তাকিনদের জন্য। যদি কোন আল্লাহর বান্দা পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতকে অস্বীকার করে, ভুল ধরার চেষ্টা করে, ওই ব্যক্তির কোনদিন ঈমান থাকবে না। কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত কোনো কিতাব আছে, সব কিতাবের মধ্যে ভেজাল আছে, কিন্তু আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র চ্যালেঞ্জ করে বলেছেন,
পরিচয় কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারীমকে যদি বলেন কোরআন না, আমরা কারে ভালোবাসবো? আমরা তো আপনারে ভালোবাসি, কিন্তু আপনারে কোথায় পাবো? আমরা কেমনে করে ভালোবাসবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীম জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয় যে তোমরা যারা আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকে ভালোবাসো, তারা আমার হাবিবকে ভালোবাসো। আর আমার হাবিবকে ভালোবাসলে কি হবে? আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আর আমি আল্লাহ বান্দারা জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এবার যদি কোরআনকে আমার প্রশ্ন করেন, কোরআন না ও কোরআন জানতে চাই, আমরা তো নবীকে ভালোবাসি, তবে তারপরে কারে ভালোবাসবো? কোরআন সঙ্গে সঙ্গে বলে দেয় যে আমরা তারপরে কার কাছে যাব, কার কাছে যাব? কোরআন বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন সঙ্গে সঙ্গে জানায়া দেয় যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে একমাত্র আল্লাহকে, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, কোন রাজা প্রধানমন্ত্রী সরকারকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। আর আল্লাহ বলেন আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর কাছে যাও, তোমরা কামিলে মুকাম্মেল আল্লাহর ওলিদের কাছে যাও। এই কথা আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দিয়েছে। কোরআনকে যদি আমার প্রশ্ন করি, কোরআন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে, আপনি কাকে জান্নাত দেবেন? কোরআন জানায়া দেয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন জানায়া দেয় যারা আমার ইবাদত করবে, যারা আমার গোলামি করবে, যারা আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম জানা দেয়, ইন্নাল্লাহা শাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনুল কারীম বলে দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান মাল সমস্ত কিছু ক্রয় করে নিয়েছেন। ইবাদতের বিনিময়ে জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন। এই জন্য মুমিনেরা আমার বলতে পারবে না আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমিদারি, আমার রাস্তা দিয়ে হাঁটা হবে না, আমার কোনো কথা নাই, সব কিছু আমার আল্লাহ। আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই কোরআনুল কারীমকে যদি এমনি করে আপনি প্রশ্ন করতেই থাকেন, প্রশ্ন করতেই থাকেন, প্রশ্নের উত্তরের কোনো শেষ নাই। আপনি রাজনৈতিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, আপনি পারিবারিক জীবন বলেন, সব বিষয়গুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। তাই আমি বলে থাকি, সমাধান পেতে চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তো
পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি দাও মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান।